নমস্কার বন্ধুরা। আজকে চিকেন মানে মুরগির হাড় কিনে নিয়ে এসেছি 400 গ্রাম মতো। সেটাকে পরিষ্কার করার জন্য একটু আগেই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আবার এটাকে একটুখানি ভিনিগার ওয়াটারেতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তারপরে সেটাকে একটু গরম করে এই দেখুন সমস্ত নোংরাগুলো ওপরে ভাসছে, এগুলো আমি ফেলে দেবো। ফেলে দিয়ে আমি এটাকে অনেক রকম সবজি দিয়ে রান্না করছি। তা যা বাড়িতে ছিল সমস্ত রকম কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তার মধ্যে আপনাকে বলছি এখানে গাজর রয়েছে, জুকিনি আছে, কাঁচা কলা, পেঁয়াজ পাতা, কুমড়ো, রাঙা আলু, কচু, পানকচু, আর ছোলা ছিল ভেজানো, ছোলাও দিয়ে দেবো। আর দেবো হচ্ছে এখানে একটা পেস্ট তৈরি করে গেছি। এটা হচ্ছে রসুন, আদা আর টমেটো, একটা গোটা টমেটো দিয়েছি। এগুলো দিয়ে একেবারে ভালো করে মেখে এটাকে তৈরি করব। আমি বাংলাদেশের যে বিখ্যাত ডক্টর জাহাঙ্গীর কবির আছেন, উনি খুবই ভালো ডাক্তার। আমার মতে উনি এমবিবিএস ডাক্তার, আমি যতদূর জানি। তা উনি ওষুধ ছাড়াই সবাইকে সুস্থ করে দিচ্ছেন। ওনার লাইফস্টাইল অনুযায়ী চললে পরে আমি সেই অনুযায়ী রান্না করার চেষ্টা করছি। এখানে বেশ 2-3 সপ্তাহ হলো আরম্ভ করেছি আমি। আর এই দেখুন এখানে তো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, যেটার মধ্যে হচ্ছে লবণ রয়েছে, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, সব একসঙ্গে করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে ওটাকে একেবারে মেখে, খুবই সামান্য তেল দেবো, মেখে ওটাকে একেবারে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। তা দেখতে থাকুন কীভাবে রান্না করছি। এখানেতে যেটা বলার বিষয় যে সয়াবিন তেল খাবেন না, সয়াবিন তেল খাওয়া ভালো নয় ওনার ডক্টর জাহাঙ্গীর কবিরের মত অনুযায়ী। তো আমি এখানেতে হয় অলিভ অয়েল দিয়ে করব, আর আপনাদের কাছে তো সর্ষের তেল আছেই, সর্ষের তেল খাওয়া খুব ভালো, কাচ্চিঘানি সর্ষের তেল যদি থাকে সেটা দিয়েও করতে পারেন। আর এটা দিয়ে আমি করে আমি ভাত তো খাচ্ছি না, ভাত খেলেও লাল চালের ভাত বা কালো চালের ভাত ওটা খুব একটা হজম হয় না, যেরকম খাই ওরকমই বেরিয়ে আসে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। সর্বরোগের হচ্ছে কোষগুলোকে ফ্রি করা। কোষগুলো ভর্তি হয়ে গেছে আমাদের ফ্যাটেতে, সেগুলোকে আগে কোষগুলো পরিষ্কার করে তারপরে, এটা সর্বক্ষণের জন্য নয়, ওনার কথা অনুযায়ী একবার কোষগুলো পরিষ্কার হয়ে গেলে পরে আপনি মেনটেন্যান্সে থাকতে পারবেন, তখন সব রকমই খাবার খাওয়া যাবে। দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। তো বন্ধুরা আমি একেবারে সব কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন অন করব। কড়াইটাকে আগে ভালো করে হাত দিয়ে সব মেখে নেবো, যাতে করে তেলটা কম লাগে। অল্প তেল দিয়েই করছি সব কিছু, লবণ থেকে আরম্ভ করে সব দেওয়া হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে দিয়ে করবো। আপনারা চাইলে এর মধ্যে টক দই দিয়েও রান্না করতে পারেন। আমিও ভাবছি একটু টক দই দিয়ে দেবো যাতে খেতে ভালো হয় বলে দেখি। তো বন্ধুরা আমি মেখেছি ভালো করে হাত দিয়ে, তারপরে গ্যাসটা অন করে দিয়েছি। এটা একবার গরম হলে আমি ঢাকা দিয়ে অল্প আঁচেতে, সিদ্ধ না হওয়া পর্যন্ত সমস্ত অল্প আঁচেতে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। মাঝে মাঝে খুলে দেখবো যাতে পুড়ে না যায়। আর এরমভাবে করে খাবেন, খুবই স্বাস্থ্যকর। আর যদি আপনারা পারেন, ডক্টর জাহাঙ্গীর কবিরের ওয়াইটিতে রয়েছে অনেক রকমের বিভিন্ন রোগের উনি সারিয়ে দিচ্ছেন। ইন্ডিয়া থেকেও ওনার ওখানে অনেক রোগে এরকম ভিডিও দেখে দেখে সুস্থ হয়ে গিয়ে ওনার ওখানে গিয়ে দেখা করে এসছেন, তারও ভিডিও রয়েছে। তা চেষ্টা করে দেখতে পারেন। আমারও একটু উপকার হয়েছে, আস্তে আস্তে করে হবে। ওই 1 মাস 2 মাস তো লাগবেই, এত 2 বছর ধরে রোগ বাঁধিয়েছে, এখন একটু সময় না হলে হবে না। দেখতে থাকুন, আমি হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখুন আমি 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিলাম। এখনই খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। আশা করছি এটা খেতেও খুব ভালো হবে, দুর্দান্ত হবে। এটা এমনিই খাওয়া যাবে। ভাত তো এখন রাতের বেলা ভাত তো খাবোই না, রুটি তো খাওয়া একদমই নিষেধ। ভাত, রুটি, সুজি সমস্ত কিছু খাওয়া নিষেধ। এটাই খাবো। খুব ভালো দেখতে লাগছে, বিভিন্ন রকম কালারফুল সবজি দিয়ে তৈরি করছি। দেখতে থাকুন। আমি এটাকে ঢাকা দিয়ে আরও 20 মিনিট এখন আগে রান্না করে নেবো, অল্প আছে। বন্ধুরা দেখুন হয়ে গেছে। আমি টোটাল 30 মিনিট রান্না হতে দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, এর মধ্যে ধনিয়া পাতা দিয়েছি সবার শেষে। আর আপনার ঘরে যদি পেঁয়াজ থাকে বা কিছু, আমি পেঁয়াজ দিয়েছিলাম এখানে দুখানা, বলতে ভুলে গেছি। পেঁয়াজ, রসুন, আদা সবই পড়েছে, টমেটো, সমস্ত রকমের মশলা দিয়ে। দেখুন খুব সুন্দর হয়েছে। এটা শুধু শুধু খেলেই পেট ভরে যাবে, এতখানি লাগবে না, 2-3 দিন হয়ে যাবে এটা দিয়ে। এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। Guten Tag, Freunde. Heute habe ich Eintopf gemacht mit Hühnerherzen und vielen Gemüsen hier, darunter Zucchini, Taro, Kichererbsen, Zwiebeln, Zwiebelblätter, also Frühlingszwiebel, Kürbis, Süßkartoffeln und alles Mögliche hier, also Karotten. Und zum Schluss habe ich Korianderblätter gegeben und indische alle Gewürzen, alles so einen Eintopf gemacht, und das werde ich ohne Beilage essen.
Wenn euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal. Bleibt gesund, bis zum nächsten Video. Auf Wiedersehen. এই যে বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে রাতের খাবার। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। আজকে সঙ্গে শুধু জল নিয়েছি, এখানে 1/2 লিটার আছে। এই 1/2 লিটার এটা খেয়ে তারপরে খাবো, আধা ঘন্টা পরে জলটা খাবো, এখন খাবো না। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।